আমরা সম্ভব বলেই মনে করি, কারণ তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী না হলে এবং এটা যদি ঠিক আছে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী না হলে এবং এটি যদি বাস্তবায়ন না হয় তাহলে প্রতি বছর যে 1,61,000 মানুষ মৃত্যুবরণ করছে এবং প্রায় 3 লক্ষর মতন মানুষ পঙ্গুত্ব বরণ করছে, তো সেইটা প্রতিরোধ করা সম্ভব নয়। দুই হচ্ছে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, বাংলাদেশের জনগণের পকেটের টাকা খরচ হয় 100 টাকা হলে সেখানে 70 টাকা আমাদের টাকা। এখানে রাষ্ট্রের কোনো দায় নেই, আমাদের রোগের পিছনে অনেক টাকা খরচ হচ্ছে। তো গবেষণায় দেখা যায় যে যদি তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করা যায় তাহলে এই মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায়, মানুষের অর্থ সাশ্রয় হয়, পাশাপাশি একটা সুস্বাস্থ্য মূলক বাংলাদেশ তৈরি হতে পারে। তো এই জন্যই আমরা যে তামাক নিয়ন্ত্রণ আইন একটি দুর্বল আইন আছে, অনেকগুলো সংশোধনী আছে, বিশেষ করে সিঙ্গেল স্টিক বিক্রি করা, লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তন, পেক্টোরিয়াল ওয়ার্নিং 90%, তারপরে শতভাগ ধূমপানমুক্ত পাবলিক প্লেস, এই বিষয়গুলোকে আমরা সহ আরও অনেক বিষয়কে আমরা সামনে আনতে চাই। ই সিগারেটকে নিষিদ্ধ করাও আমাদের মূল দাবির একটি অংশ। অবশ্যই উপযুক্ত, কারণ হচ্ছে আমরা তামাক নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসতেছি। তামাক বিরোধী আন্দোলনের সাথে আমরা শুরু থেকে তামাক কোম্পানিগুলো আইনের কিছুটা সরকারের সহযোগিতার মাধ্যমে আইনটা আরও বেশি ক্ষতিগ্রস্ত করছে। যেমন আপনার কিশোরদের আবেগকে কাজে লাগিয়ে আপনার একবার যদি তারা এই স্মোকিংটা ধরাতে পারে 50 বছরের জন্য তাদের একটা নিয়মিত কাস্টমার হয়ে যাচ্ছে। তামাক কোম্পানির একটা মানে শুভঙ্করের ফাঁকি মতো দেখা যাচ্ছে যে তামাকের ট্যাক্স ঠিকই বাড়ছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই যে তামাকের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, ক্যান্সার, তারপরে ফুসফুসজনিত অনেক রোগ। এসব রোগগুলোতে মানুষ অবশ্য সরকার কিছু ট্যাক্সের মাধ্যমে ইনকাম করছে, কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের রোগগ্রস্ত হচ্ছে।